শরীয়তপুরের জাজিরায় বসতঘরে ঢুকে মা ও মেয়েকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্যে অসঙ্গতি থাকায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য। বৃহস্পতিবার রাত 8:30 থেকে 9টার মধ্যে জাজিরা পৌরসভার আহাদ্দি মাতবর কান্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হন রহিমা বেগম ও তার মেয়ে প্রান্তি আক্তার। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী রহিমা আক্তার দাবি করেন, তারাবি নামাজের প্রস্তুতির সময় দরজায় নক করে ঘরে ঢুকে 3 জন ব্যক্তি হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। তার সাথে কথা বলতেছি, এর মধ্যে একটা অচিরা লোক দিয়ে ওরা আমাদের গেট লক করাচ্ছে, বুঝছেন? অচিরা লোকটা অজ্ঞ সাথে ছিল। আচ্ছা, ওই লোকটা হলো আগে ঢুকছে, বুঝছেন? ওই লোকটা লক করছে বলতে ছোট ভাইয়া যায় গেট খুলে দিচ্ছে। গেট খোলার পরে ওরা 30 জন ঢুকছে, লুৎফর আর লুৎফরের বাজার ভাই আর ওই সেরা, বুঝছেন? ওই সেরার আমি চিনি না। ঢোকার পরে আবার যায় কয় ওই যখন আমি কিশোরের একটা বাবলা আছে, বাবলাটা উঠাইতে কয়, বুঝছেন? এসে আমি কইছি যা বাবলা উঠাইকে, বাবলা তোরা উঠা পারলে আমি বাবলা উঠাবকে, তো উড়াইবা না কি না, বাবলা উঠাইবা না কয় না, কই উল্টা পাল্টা পরে করে যে শুধু ভাত খাবারে আছে, শুধু ভাত খা। ওই লোকটা ঢুকতে মতো নেই। আবার মেয়ে গেছি কে আপনারা, কে ভাই আপনি, কোথা থেকে আসছেন? এই কথা কওয়ার পর আবার মেয়ের সাথে সাথে ওই লোকটা ঢুকছে, পিছন পিছন দিয়ে আবার ওরা 2 জন ঢুকছে। ওই লোকটা আমি চিনি না ভাইয়া, আগে কখনো দেখি উচাল আব্বা চিকন চাকর। এরপরে ওরা 2 ভাই ঢুকছে, লুৎফর আর আক্তার। এর মধ্যে লুৎফর আর আক্তার যখন গেছে তখন লুৎফর যে আবার বললো, কাকি এখন তুমি বাবলাটা উঠাইবা না, আমি ভুল করছি, ভুলের একটা ক্ষমা আছে, তুমি বাবলাটা উঠাইবা না, আমি কেটা বাবলা উঠাবো না, বাবলা উঠাইবা না, আমি কেটা বাবলাটা উঠাইলে কিন্তু বেশি ভালোই ওটা, কিন্তু কি করবা, কি করব দেখতে চাস? কই এইবারে করে কেউ ছিল না। আবার বউ হইলো ছিল আরেক রুমে, আবার ছেলের সাথে কথা বলতেছে, দরজা লাগিয়ে ভিডিও কলে। দুলুবাজার আমার সাথে কালকে আসছে, দুলুবাজার বউ আমার সাথে জাজিরা হাসপাতালে গেছে। ওদের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক, এলাকার সবাই জানে, কোনো খারাপ সম্পর্ক নাই, কোনো গ্যাজামের সম্পর্ক নাই। তবে ঘটনার বর্ণনায় ভিন্নতা দেখা গেছে পরিবারের অন্য সদস্যদের বক্তব্যে। বড় মেয়ে দীপা আক্তার জানান, ইফতারের পর একজন ব্যক্তি ঘরে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মায়ের উপর হামলা করেন। একজন মানুষ বলে গেছি, সে আমাদের পরিচিত, ঘরে ঢুকছে। ঢোকার পরে আর কি আমার পরিচিত আমার মা বোনে বলছে যে বাড়িতে এতদিন পর আসলি, ঘরে ঢুকতে দিছে মেহমান, রোজা রমজানের মার সাথে খাইতে মানে কয়টার দিকে তারাবি পড়তে যায় না, ওই টাইমে সবাই তারাবি পড়তে গেছে, ওই টাইমে এরকম করানো হচ্ছে। পরে তারা ফল পাকড়া খাইতে খেতে দিচ্ছে, দেওয়ার পরে যেমন হামলা করছে উপরে, চিল্লাচিল্লি করছে। পরে আমার ভাবি আবার ঘর থেকে বের হয়েছে, বেরোনোর পরে এবার কি কইতাছে যে কি হয়েছে যা আমার মানে মায়েরা হয়ে লেছে আর বইছে আর কি আহত অবস্থায়। তারপরে যে সরাসরি করছে, বাইরে গেছে ওই লোকটায় ঘরের সামনে দিয়ে আবার বেরিয়ে গেছে। আমাদের পিছনে ঘরটা তালা মারা, এখন পিছনে একটা রুম আছে, যে রুমে দিয়া মানে পিচ দাও বাইরে যাতায়াত করা যায়, ঠিক আছে, সামনেও গেট আছে, পিচ দাও গেট আছে। ওই লোকটা কিন্তু চাইলে পিছন দিয়ে যেতে পারতো, কিন্তু না, আরো লোক আসছিল সাথে, মানে ওরা পিছনে, ওরা এই লোক পিছের দরজার সামনে দাঁড়ায় আসছিল। ও আগে ঢুকছে, ঢোকার পরে মানে আত্মীয় সাথে ঢুকছে, পরে ও ওই 3 জনে ঢুকাইছে, শুধু দরজা খুলে দেয়া ঢুকাইয়া এই ঘটনা মায়ের দূর করে আবার ওদের পিছনে দরজাটা বের করে দিয়া ভিতরটা সিটকি লাগাই থুইয়া তারপর ও সামনে দরজাটা বেরিয়েছে। ঘটনার সময় বাড়িতে থাকা ভুক্তভোগীর ছেলের স্ত্রী বলেন, তিনি অন্য ঘরে ছিলেন, চিৎকার শুনে এসে দেখেন হামলা হচ্ছে, তবে হামলাকারীকে তিনি চিনতে পারেননি। যখন আমার রাত 8টা বাজে, তখন আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছিলাম, তখন ওই মুহূর্তে মানে দরজা মেলছে, তখন আমার ননদ দরজা মেলছে। তারপরে ওই লোকটা আসার পরে তখন ওই লোকটা জিজ্ঞেসে যে ওই রুমে কে, তারপরে আমার ননদ বলছে যে আমার ভাবি আর বাইরে বেরিয়ে। তখন ওই লোকটা অন্য রুমে গেছে, তখন ওই রুমে কি হয়েছে না হয়েছে তা আমি দেখি নাই। তারপর চিল্লা আলাপ পাই, আমি তাতে দরজা মেললাম, বাইরে গেছি। প্রথম বলছে কে, তারপর বলছে আমি, পরে কে হেসে দরজা মেলছে, মনে হয় চেনছে নাকি আমি জানি না। তখন হেসে রুমে গেছে, আগে পরিচিত আছে নাকি আমি দেখি নাই তারে। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ঘটনাস্থলে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। প্রধান অভিযুক্ত লুৎফর মাতবর দাবি করেন, ঘটনার সময় তিনি কাজিরহাট এলাকায় অবস্থান করছিলেন।
আমারে গতকালকে হঠাৎ করে আমাকে ফোন করে আমার চাচা ইস্কান্দার মাতবর, তুই কই? আমি বলছি আমি তো কাজিরাট। কারণ কাজিরাট ওই জায়গায় আমি, নুর হোসেন কাজী, কবির চাপলাসি, মোবারক মোল্লা, আলমগীর কমিশনার, আমরা ওই যে সিরাজ বয়াতি, আমরা 5-6 জন লোক আর পরে আতাহার মোল্লা, আমরা এক জায়গায় বসে রয়েছি কাজের রেজিস্টারে বসে চা খাইতেছি। এর মধ্যে ইস্কান্দার মাতবর আমার ফোন করে যে তুই কই? আমি তো কাজিরাট আইছি, শিবচর যাবো। পরে কয় এই ঘটনা মতিবরের বউরে দি দলুর পোলাই দি আতুরটা পিটিয়ে মাথা মুথা ফাড়ে হেলাইছে। দলু মাতবর ব্যাংকের মধ্যে দলু মাতবরের সাথে আর এই হরজত আলীর মায়ের সাথে, মজির মাতবর বোর সাথে প্রায় আজকে 7 বছর ধরে পরকীয়া সম্পর্ক। একবার আমাদের গ্রামের লোকজনে ধরার পরে মারছে 2023 সালে ঈদের পরের দিন, রোজার ঈদের পরের দিন ধরছে, মারামারি করার পরে তখন হাসপাতালে দলু মাতবর ভর্তি হয়েছে। তখন মেয়র ইব্রাহিম স্যার, ইলিশ ব্যাপারীরা তাদের পৌরসভায় বইয়া বিচার ভেঙে দিচ্ছে। বিচারে 90,000 টাকা জরিমানা করছে। জরিমানা করার পরে বিচার ভেঙে দিচ্ছে। তারপর থেকে দলু নিয়মিত আসে যায়। হঠাৎ করে আবার 2023 সালের লাস্টের দিক দিয়ে একদিন রাত্রে 1টার সময় দলু মাতবরের বাড়িতে আটকা পড়ে যায়। তখন মোতালেব মাতবরের ছেলে, ওর নাম হইলে আবির ওরা আটকানোর পরে মেয়র আবার টেলিফোন করে আবিরে দিয়া 15,000 টাকা দিয়া ওই রাত্রে ওনারা ছাড়াই নিয়ে যায় দলু মাতবরে। তারপর থেকে আমরা আর এই ভালো মন্দে জড়িত থাকি না, আমরা খোঁজ খবর নেই না। আমাদের সাথে তার সাথে একবারে আলাদা হয়ে গেছি। দলু মাতবরের বউ গত 11 রমজান আইয়া এই মহিলার, দলু মাতবর বউ আর মাইয়ায় এই মজিবর মাতবরের বউরে অকাত্য ভাষায় গালাগালি করে গেছে যে তুমি কি আমার সংসার করতে দিবা না, আমার সংসার ধ্বংস করে লাইছো, হ্যান ত্যান। তো এই গালাগালি করে গেছে। গতকালকে আবার ইফতারের পরে আমরা গেছি ইফতার করে দাঁড় হইতে নামাজের টাইমে একখানে হঠাৎ করে আইছে, আয়া কইছে গেট খোলেন। তাই আর মাইয়ার ছোট মাইয়া গেট খুলছে। গেট খোলার পর দলু মাতবর পোলারে জিগাইছে হৃদয়ে, মজিবর মাতবর বউ, কি রে এতদিন পর কইতো নালি? আইলাম বাইটন, কি খবর? বয় পরে ফল ফ্রুট কাইটা দিছে। এটা হলো মজিবর মাতবরের পুতের বোর কথা। তা কাইটা দিছে, খাইতেছে, কথাবার্তা বলতে, এক পর্যায়ে কিলে এগুলো বাজছে, বাঘ ভিতরে সৃষ্টি হয়েছে। দলু মাতবর পোলা আতুর দেওয়া শুরু করছে বাড়ি মজিবর মাতবর বউরে। বাইরে এসে পরে ধরছে মজিবর মাতবর মাইয়ায় যখন ধরার পরে মজিবর মাতবর মাইয়ারও বাইরে এসে বাইরের পরে তাৎক্ষণিক মজিবর মাতবর ভাই জিগাইছে ইস্কান্দার মাতবর, হালিম হাওলাদার, মন্নান মাতবর যে কিরে কি হয়েছে? কয়েকটা লোক আইয়া কইলো গেট খুললাম পরে আমার মায়ের আমাকে মারছে। আমরা হাসপাতালে কইছি এই কথা, আমরা চিনতে পারছি। এবং মজিবর মাতবর পড়ায় কালকে ফেসবুকে ছাড়ছে যে আমার মায়ের কে বা কারা মারছে আমরা চিনতে পারিনি। কিন্তু আজকে উদ্দেশ্যমূলক ভাবে কাগো কথায় কাগো পরপর আমার নাম কইছে। আমরা এর সাথে এক বিন্দু পর্যন্ত জড়িত না, বেরিয়ে সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই যে কি কারণে আমাকে মিথ্যা অপবাদ আমাকে দিল। স্বইচ্ছাই আমরা এর থেকে বিরত থাকি এবং দূরে থাকি, আমরা এর কাছে থাকি না যে আমাকে একের পর এক নানান ব্যবহারানি করে। একবার দলু মাতবর মারছে দেখে আমার মিথ্যা দর্শন মামলা দিচ্ছে এই মহিলা। আমার সাথে কোনো শর্ত থাক, শুধু ওই যে দলু মাতবরে মারছে আমার গ্রামের লোকজনে, এইটার জেরে দলু মাতবর এই আকাম করতে ধরা খাইছে, পরে আমার গ্রামের লোকজনে মারছে। মারার পরে আমার গ্রামের লোকজন প্রায় 30 জন আসামি করে মামলা করছে মহিলা। তখন 30,000 টাকা জরিমানা দিয়েছে। দলু মাতবরে মারছে মহিলা, দলু মাতবর মামলা করছে। স্থানীয়দের কেউ জানান এর আগে ওই পরিবারকে ঘিরে পরকীয়া সংক্রান্ত একটি বিরোধের কথা এলাকায় শোনা গিয়েছিল। নতুন এই হামলার ঘটনার পেছনেও সেই বিরোধ থাকতে পারে বলেও ধারণা করছেন তারা। এই লুট করার লগে ওনার লগে শত্রুতাই ওই দলুরে ধরছে দেখা, দলুর লগে ওনারে ধরছে। এখন তো নেই লুট করার লগে ওনার শত্রুতা। কালকের এই ঘটনাও ওই দলুর পোলাই ওই মারছে ওনারে। জাজিরা থানা পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।